পশ্চিমবঙ্গ বর্ধমানের একজন মহিলার মানে তার নামে 44টা জায়গায় ভোটার আইডি কার্ড আছে। ভাবুন, 44টা জায়গায় একজন মহিলার নামে ভোটার আইডি কার্ড আছে। কি করে 44টা জায়গা তো উনি যাচ্ছেন না ভোট দিতে, ভোটার আইডি কার্ড রয়েছে, কিন্তু তার বদলে গিয়ে সেই ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে। তিনি 10টা জায়গায় যাচ্ছেন এদিক ওদিক করে, যদি বিভিন্ন ফেজে ভোট হয়। আর যদি শুধু একই জায়গায় হয় তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে কেউ কিছু দেখছে না, পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে, পুলিশ তাদেরকে পাস করে দিচ্ছে। আর ভেতরে যারা লোক থাকে, তৃণমূলের এজেন্ট থাকে, তারা অনায়াসে তাদেরকে ফেক ভোটার্স দিয়ে ভোটগুলো তারা করিয়ে নিচ্ছে। এরকম প্রায় 15 দিনে হাকিমপুর আউটপোস্ট দিয়ে 1500 বাংলাদেশি দেশ ছেড়ে পালিয়েছে এসআইআর হওয়ার সময়। আমরা সবাই টিভিতে দেখেছি, বিভিন্নভাবে দেখছি যে কিভাবে তারা ফেরি করে বিভিন্নভাবে তারা বাংলাদেশ চলে যাচ্ছে। এবং তারা পরিষ্কার বলছে মিডিয়ার সামনে যে আমরা এসছিলাম, আমরা এই দাদাকে ওই দাদাকে এত টাকা দিয়ে আমরা এত বছর ধরে বসবাস করছি, আমাদের কিছু নেই, আমাদের ভোটার আইডি কার্ড করে দিয়েছে, আমরা গিয়ে ওখানে ভোট দিয়েছি, ব্যাস আমাদের এর জন্য আমাদের থাকার জায়গা দিয়েছে। এবং তারা যখন আজকে বুঝতে পেরেছে যে এসআইআর সারা দেশে হচ্ছে, আজকে বিহারের পর 12টা জায়গায় এসআইআর শুরু হয়েছে, তারা বুঝতে পারছে যে তারা কিছু দেখাতে পারবে না, তারা বেআইনি ভাবে এখানে রয়েছে এবং তারা এই জন্য চলে যাচ্ছে। দেখেছেন আপনারা প্রত্যেকে সেই বাইট দেখেছেন। এবং বিশেষ করে আপনারা বর্ডার এলাকাগুলো, নদিয়ার কৃষ্ণগঞ্জ বলুন, স্বরূপনগর বলুন, বিভিন্ন বর্ডার এলাকাতে এই চিত্রগুলো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত লোক এই পুলিশ, এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, এই তৃণমূলের এই সরকারের যে সিস্টেম বলুন, এই ফেক সিস্টেমের মাধ্যমে এরা অনায়াসে ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে এবং অনায়াসে এখানে থাকছে। এক একটা ভোটার আইডি কার্ডের প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিন, আপনি আপনার নামে একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। আপনি রেশন কার্ড পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়, আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন 10,000 টাকায়। এখন তো প্রচুর লোক এই বিএলওদেরকে যে নামগুলো উঠছে না তাদেরকে ফেক ভাবে বিভিন্নভাবে তারা বার্থ সার্টিফিকেট চাইছে। তাদেরকে বার্থ সার্টিফিকেট যখন নেই, টিএমসি যারা ছাত্র নেতা, যুব নেতা বলে রাস্তায় বেরিয়ে যায় তারা আন্দোলন করতে, বিপ্লব করতে, তারা এই সময় দোকানপাট সাজিয়ে নিয়েছেন, তারা পুরো বিজনেস শুরু করেছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। 10,000 টাকার বিনিময়ে তাদের বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আজকে রেশন কার্ড পেয়ে যাচ্ছে। আর কি দরকার? 20,000 টাকা দিয়ে একটা ভোটার আইডি কার্ড হয়ে যাচ্ছে। কোথাও দেখেছেন আজকে আমাদের এই ভারতবর্ষের কোথাও এইরকম চল আছে? শুধুমাত্র এখানে, কারণ এখানে মানুষের ভোটে এরা জেতে না, এরা ফেক ভোটার্স, অবৈধ ভোটার্স। এই অবৈধ ভোটারদের জন্য এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইলেকশন জিতে যাচ্ছে। সবাই একসাথে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা রয়েছে, যে যত অবৈধ ভোটার রয়েছে এতদিন ধরে, তার যে ইন্টেনশন যে কোনো বাংলার মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার কোনো ইন্টেনশন নেই, তার ইন্টেনশন হচ্ছে যে তাদের কাছ থেকে কতটা ভোটার বেনিফিট পাওয়া যায়, তুষ্টিকরণের রাজনীতি কতটা করা যায়, ভোটারদের দিয়ে এই বৈতরণী উনি পার হতে চাইছেন। যেমন আমরা বলছিলাম এসআইআর এর কথা তো আমরা সবাই বলছি, কিন্তু হঠাৎ করে আজকেও উত্তরবঙ্গে দেখলাম উনি এনআরসির কথা বলছেন। এনআরসি কোত্থেকে এলো? এনআরসি এলো কোত্থেকে? কিন্তু উনি একটার সঙ্গে একটা জুড়ে দিচ্ছেন। আজকে এসআইআর আগেও হয়েছে, এসআইআর এখন হচ্ছে, এবং যত অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা ভোটার্স রয়েছে, ফেক ভোটার্স রয়েছে, তাদের নাম বাদ যাচ্ছে। এবং সেখানে উনি এনআরসি দিয়ে এটাকে জুড়ে দিয়ে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। একটাই কারণ, একটাই রিজন, যে উনি চান যে এই ভোটারগুলো যাতে বাদ না যায় এবং এই বৈতরণী যেন এই ভোটারের মাধ্যমে মৃত ভোটার, শিফটেড ভোটার্স, অবৈধ ভোটার্স, এই ভোটারের মাধ্যমে যেন উনি যেরকমভাবে প্রায় 43 লক্ষর আমাদের নিজেদের মধ্যে একটা ডিফারেন্স ছিল, সেটি যেন পার হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ বর্ধমানের একজন মহিলার তার নামে 44টা জায়গায় ভোটার আইডি কার্ড আছে। ভাবুন, 44টা জায়গায় একজন মহিলার নামে ভোটার আইডি কার্ড আছে। কি করে 44টা জায়গা তো উনি যাচ্ছেন না ভোট দিতে, ভোটার আইডি কার্ড রয়েছে, কিন্তু তার বদলে গিয়ে সেই ভোটার আইডি কার্ড নিয়ে সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে। তিনি 10টা জায়গায় যাচ্ছেন এদিক ওদিক করে, যদি বিভিন্ন ফেজে ভোট হয়। আর যদি শুধু একই জায়গায় হয় তখন তার ভোটার আইডি কার্ড নিয়ে কেউ কিছু দেখছে না, পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে, পুলিশ তাদেরকে পাস করে দিচ্ছে। আর ভেতরে যারা লোক থাকে, তৃণমূলের এজেন্ট থাকে, তারা অনায়াসে তাদেরকে ফেক ভোটার্স দিয়ে ভোটগুলো তারা করিয়ে নিচ্ছে। এরকম প্রায় 15 দিনে হাকিমপুর আউটপোস্ট দিয়ে
1500 বাংলাদেশি দেশ ছেড়ে পালিয়েছে এসআইআর হওয়ার সময়। আমরা সবাই টিভিতে দেখেছি, বিভিন্নভাবে দেখছি যে কিভাবে তারা ফেরি করে বিভিন্নভাবে তারা বাংলাদেশ চলে যাচ্ছে, এবং তারা পরিষ্কার বলছে মিডিয়ার সামনে যে আমরা এসছিলাম, আমরা এই দাদাকে ওই দাদাকে এত টাকা দিয়ে আমরা এত বছর ধরে বসবাস করছি, আমাদের কিছু নেই, আমাদের ভোটার আইডি কার্ড করে দিয়েছে, আমরা গিয়ে ওখানে ভোট দিয়েছি, ব্যাস আমাদের এর জন্য আমাদের থাকার জায়গা দিয়েছে। এবং তারা যখন আজকে বুঝতে পেরেছে যে এসআইআর সারা দেশে হচ্ছে, আজকে বিহারের পর 12টা জায়গায় এসআইআর শুরু হয়েছে, তারা বুঝতে পারছে যে তারা কিছু দেখাতে পারবে না, তারা বেআইনি ভাবে এখানে রয়েছে এবং তারা এই জন্য চলে যাচ্ছে। দেখেছেন আপনারা প্রত্যেকে সেই বাইট দেখেছেন। এবং বিশেষ করে আপনারা বর্ডার এলাকাগুলো, নদিয়া কৃষ্ণগঞ্জ বলুন, স্বরূপনগর বলুন, বিভিন্ন বর্ডার এলাকাতে এই চিত্রগুলো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কত কত লোক, এই পুলিশ, এই তৃণমূলের অ্যাডমিনিস্ট্রেশন বলুন, এই তৃণমূলের এই সরকারের যে মানে সিস্টেম বলুন, এই ফেক সিস্টেমের মাধ্যমে এরা অনায়াসে ভোটার আইডি কার্ড পেয়ে যাচ্ছে এবং অনায়াসে এখানে থাকছে। এক একটা ভোটার আইডি কার্ডের মানে প্রাইস হচ্ছে 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিন, আপনি আপনার নামে একটা ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন। আপনি রেশন কার্ড পেয়ে যাচ্ছেন 10,000 টাকায়, আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন 10,000 টাকায়। এখন তো প্রচুর লোক এই বিএলওদেরকে যে নামগুলো উঠছে না তাদেরকে ফেক ভাবে বিভিন্ন ভাবে তারা বার্থ সার্টিফিকেট চাইছে তাদেরকে। বার্থ সার্টিফিকেট যখন নেই, টিএমসিপি যারা ছাত্র নেতা, যুব নেতা বলে রাস্তায় বেরিয়ে যায় তারা আন্দোলন করতে, বিপ্লব করতে, তারা এই সময় দোকানপাট সাজিয়ে নিয়েছেন, তারা পুরো বিজনেস শুরু করেছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন। 10,000 টাকার বিনিময়ে তাদের বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, আজকে রেশন কার্ড পেয়ে যাচ্ছে। আর কি দরকার? 20,000 টাকা দিয়ে একটা ভোটার আইডি কার্ড হয়ে যাচ্ছে। কোথাও দেখেছেন আজকে আমাদের এই এই ভারতবর্ষের কোথাও এইরকম চল আছে? শুধুমাত্র এখানে, কারণ এখানে মানুষের ভোটে এরা জেতে না, এরা ফেক ভোটার্স, অবৈধ ভোটার্স। এই অবৈধ ভোটারদের জন্য এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইলেকশন জিতে যাচ্ছে। সবাই একসাথে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা রয়েছে, যে যত অবৈধ ভোটার রয়েছে এতদিন ধরে, তার যে ইন্টেনশন যে কোনো বাংলার মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার কোনো ইন্টেনশন নেই, তার ইন্টেনশন হচ্ছে যে তাদের কাছ থেকে কতটা ভোটার বেনিফিট পাওয়া যায়, তুষ্টিকরণের রাজনীতি কতটা করা যায়, ভোটারদের দিয়ে এই বৈতরণী উনি পার হতে চাইছেন। যেমন আমরা বলছিলাম এসআইআর এর কথা তো আমরা সবাই বলছি, কিন্তু হঠাৎ করে আজকেও উত্তরবঙ্গে দেখলাম উনি এনআরসির কথা বলছেন। এনআরসি কোত্থেকে এলো? এনআরসি এলো কোত্থেকে? কিন্তু উনি একটার সঙ্গে একটা জুড়ে দিচ্ছেন। আজকে এসআইআর আগেও হয়েছে, এসআইআর এখন হচ্ছে, এবং যত অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গা ভোটার্স রয়েছে, ফেক ভোটার্স রয়েছে, তাদের নাম বাদ যাচ্ছে। এবং সেখানে উনি এনআরসি দিয়ে এটাকে জুড়ে দিয়ে মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন। একটাই কারণ, একটাই রিজন, যে উনি চান যে এই ভোটারগুলো যাতে বাদ না যায় এবং এই বৈতরণী যেন এই ভোটারের মাধ্যমে মৃত ভোটার, শিফটেড ভোটার্স, অবৈধ ভোটার্স, এই ভোটারের মাধ্যমে যেন উনি যেরকমভাবে প্রায় 43 লক্ষর আমাদের নিজেদের মধ্যে একটা ডিফারেন্স ছিল, সেটি যেন পার হয়ে যেতে পারে।